আলোচনা না করে ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয়, তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে। আমরা রেডি হয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান, সামগ্রিক বিষয়টা জানান। কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি। আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করেননি। চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা রিভিউ পিটিশন করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি, তখন আমরা আবার অবস্থান করলাম। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি। আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে যাচ্ছি যে দীর্ঘ 7 বছর ধরে আমরা চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না, এটা আমাদের স্পষ্ট ডিক্লেয়ারেশন। পরীক্ষা দেব না, কারণ আমরা এই দেখুন অনেকে আবার আমাদেরকে টিপ্পণী করছে কেন দেবেন না, পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা। তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। কারণ এদের প্রত্যেককে ভোট আমরা করিয়েছিলাম। তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক, আবার লাইনে দাঁড়াক, নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে আবার অন্য কথা হবে। তাহলে আমরা পরীক্ষা দেবো না, এটা হচ্ছে আমাদের ভাব এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে। দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে, যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না, কারণ আমাদেরও তো লয়ার আছে। ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে, যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট, যে কাজ করা, সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে, সেটা করুক। অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন, এটা 2। 3 নম্বর, আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি। তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি, তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা, যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে। 4 নম্বর একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না। যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে তাদেরকে। আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে, তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতে সসম্মানে সপদে আমাদেরকে সবেতনে ওই স্কুলে সম্মানের সহিত ফেরাতেই হবে, এটা আমাদের দাবি। আজকে আপনারা দেখুন যে এত বড় একটা ঘটনা ঘটলো, আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন। এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি, আজকে কেন দেখছেন? কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার সঙ্গ দিয়েছে কি? দেয়নি। আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব নয়। সরকার বারবার এই দড়ি মাছ না ছুঁই পানি এই স্ট্যান্ড কেন নিচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা আরো একটা জিনিস দেখলাম, খুব লজ্জাজনক ভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয়, তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। আমরা
আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন, আমাদের এতগুলো শিক্ষক, এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এখানে একজনও রাখতে পারবেন না। তার মানেটা কি? মানেটা কি? তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করি, শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা